মেয়ের বার্থডে যেদিন হলো সেদিন জাস্ট একটু বিরিয়ানি করেছিলাম। সো তার জন্য কিছুটা গরুর মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। সো মেয়ের বার্থডের দিন কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ কিছু করি নাই, আর বিশেষ করে বার্থডে করা আমরা খুব একটা পছন্দ করি না, কারণ আমরা হচ্ছে কনজারভেটিভ ফ্যামিলি। সো এগুলি পছন্দ করি না, ঠিক আছে। সো ঘরোয়াভাবে একটু আর কি, তো এই জন্য সেদিন একটু বিরিয়ানি রান্না করেছিলাম। কারণ আপনারা তো জানেন এর আগে আমি অনেক বেশি সিক ছিলাম, যার কারণে তেমন কিছু করা হয় নাই, শুধু বিরিয়ানি রান্না করেছিলাম, ঠিক আছে। সো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি গরু মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাখাই নিচ্ছি আগে, তারপরে দিব পেঁয়াজগুলা, কারণ এতে করে মশলাগুলি খুব ভালো করে অ্যাড হয়ে যাবে মাংসের সাথে, তাই পেঁয়াজটা একটু পরে দিলাম। সো আপনারা আপনাদের মতো করে দিবেন, ঠিক আছে। আসলে রান্না হচ্ছে একটা শিল্প, যেভাবে রান্না করেন না কেন জাস্ট একটু মনটা দিয়ে রান্না করবেন, তাহলে অনেক বেশি খেতে টেস্টি হবে, ঠিক আছে। সো অলরেডি আমার মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো বসানোর পরে দেখেন অলরেডি 30 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার মাংসটা অনেকটাই কমে গিয়েছে, দেখেন প্রায় মিশে গিয়েছে। সো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব টক দই কিছুটা, ঠিক আছে। এটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন, তো আমি মাঝখানে অ্যাড করলাম, কারণ যেভাবে বললাম না রান্না করতে পারেন। সো এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, ঠিক আছে। আপনারা চাইলে, আমি কিন্তু আগেও দিয়েছি, সো আবারও দিলাম, কারণ হচ্ছে যে আমি ধাপে ধাপে দিই, কারণ এতে করে বিরিয়ানিটা খেতে বেশি টেস্টি হয়। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে কে কীরকমভাবে বিরিয়ানি করেন জানে না, তো আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করে থাকি, কারণ আমার ভাই এত চাপ ভালো লাগে না, ঠিক আছে। আমার কথা হলো খাবার টেস্টি হলেই হয়েছে, ঠিক আছে। যেমন একটা কথা আছে না যে বাদ দিয়ে দুধ দিয়ে আর দুধ দিয়ে বাদ দিয়ে, কথা হচ্ছে একই, ঠিক আছে। আপনি যেভাবেই রান্না করেন না কেন ঘুরাইয়া পেঁচাইয়া, বাট রান্না তো টেস্টি হলেই হয়েছে। তো এই পর্যায়ে আমি আবার বিরিয়ানির জন্য যেই চালটা, তো এটাকে একটু কিছুটা ভেজে নিব, কারণ ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়, আর পোলাওটা ঝরঝরে হলে বিরিয়ানিটাও খেতে ভালো লাগে। সো কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। তো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন, আমি বললাম না খুবই ইজিতে আমি করি, কোনো মাপামাপির কোনো অভ্যেস নাই আমার, ঠিক আছে। আমি হচ্ছে একটা মেজারমেন্ট কাপ বা কোনো কিছু দিয়ে মাপি না, আমি হচ্ছে যে যেটাকে বলে আনুমানিক। আসলে রান্না করতে করতে আপনারাও হয়ে যাবেন এরকম। এটা হচ্ছে যে আপনি যখন গরম পানিটা অ্যাড করবেন আপনার হাতের 1.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, পানি বেশি দিবেন, এতে করে আপনার পোলাওটা ঝরঝরে হবে। এটাই হচ্ছে মাপ, আসলে ওভাবে মাপতে হয় না, আর গরম পানি ওভাবে মাপামাপি করাও আমার কাছে ভালো লাগে না। তো আর দেখলেন তো একটু বিরিয়ানি মশলাও আমি দিয়ে দিলাম, ওই যে বললাম ধাপে ধাপে দিতে আমার খুব ভালো লাগে, এতে বিরিয়ানিটা খেতে বেশি টেস্টি হয়। সো আপনারাও চাইলে আমার এই ফর্মুলাটা অবলম্বন করতে পারেন, আশা করছি আপনাদের বিরিয়ানিটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। সো আমি আগে পোলাওটা সব নামিয়ে নিলাম, কারণ হচ্ছে যে যেটা উপরে ছিল, তো ওই পোলাওটা খুব বেশি ঝরঝরে, যার কারণে এটা যেন নিচে পড়ে যায়, তাহলে মানে যে উপরে নিচে দোনোটা একদমই ঠিকঠাক হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই জন্য উপরের পোলাওগুলো নিচে দিলাম, তো আস্তে আস্তে উপরেরগুলা নিচে, নিচেরগুলো উপরে আসবে। সো এইভাবে ধাপে ধাপে আমি কিছুটা মাংস, আলু আর কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব। তো আপনারা আলু দেন কিনা জানি না, তবে আমার বাসার সবাই পছন্দ করে বিরিয়ানিতে আলু দেওয়াটা, তাই আমি আলুটা আগে ফ্রাই করে রেখেছিলাম। ভিডিওটা খুব বেশি লেন্দি হয়ে যাবে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি নাই, ঠিক আছে। আলুটাকে জাস্ট আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, কোনো রকম হলুদ ইউজ করি নাই। সো আপনারা আবার হলুদ দিতে যাবেন না, এটা জাস্ট ভাজার কারণে কালারটা এরকম আসছে, ঠিক আছে। সো এই পর্যায়ে আমি আবারও কিছুটা মাংস দিয়ে আবার আলু দিয়ে দিলাম, দিয়ে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, দেওয়ার উপরে আবারও পোলাওগুলি দিয়ে দিব, ঠিক আছে। সো এরকম ধাপে ধাপে আসলে বিরিয়ানিটা করলে খেতে বেশি টেস্টি হয়। তো অলরেডি আমার বিরিয়ানিটা এখন দমে দিয়ে দেবো, 10 মিনিট পরেই বিরিয়ানিটা রেডি হয়ে যাবে।